আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব জাহান্নামীদের 7 ধরনের খাদ্য নিয়ে। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, সবাই রাব্বুল আলামিনের দরবারে জাহান্নাম থেকে মুক্তি পেতে প্রার্থনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তর থেকে কেউ যদি বলে, হে আল্লাহ, আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, 3 বার বলার পরে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত সালাত শেষে আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাইব। সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আপনি আমাদের মৃত্যুর পর আমাদের জান্নাত দান করুন। যারা জান্নাত লাভ করতে চান সকলে কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন, ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। জাহান্নামের খাদ্য সম্পর্কে যদি আপনি জানেন, তবেই আপনি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার প্রয়োজনীয়তা অন্তরে এবং কলবে অনুভব করবেন এবং গুনাহ থেকে দূরে থাকতে পারবেন। যারা আল্লাহর বিধানকে অমান্য করেছে, যারা আল্লাহকে অস্বীকার করেছে, তাদের শাস্তি প্রদান করার জন্যই এই জাহান্নামের সৃষ্টি। জাহান্নামীদের খাদ্য ও পানি সবই হবে জাহান্নামীদের শাস্তির অংশ। জাহান্নাম সব সময় চলমান, কখনো দুর্বল হবে না, কখনো জাহান্নামের আগুন নিভবে না। এর অধিবাসীদের আযাব স্থায়ী, তারা সেখান থেকে সাহায্য চাইবে, কিন্তু সাহায্যকারী থাকবে না। জাহান্নামীরা আযাবের চোটে চিৎকার করবে, কাঁদবে এবং খাবার ও পানি চাইবে। তখন তাদের সামনে এমন খাবার উপস্থিত করা হবে যার কারণে তাদের আযাব আরও বেড়ে যাবে। তাদেরকে যন্ত্রণাদায়ক খাবার প্রদান করা হবে। পবিত্র আল কুরআনে আল্লাহ তাআলা জাহান্নামীদের 7 ধরনের খাবারের কথা উল্লেখ করেছেন। আসুন আমরা জেনে নিই এসব ধরনের খাবার কি কি ও কিভাবে খাওয়ানো হবে। 1. হামিম। হামিম হল জাহান্নামের আগুনের ফোটানো গরম পানি। এই পানি পান করার পর পেটের ভেতরে সব কিছু গলে যাবে। পেটের ভেতর সব কিছু গলে তরল পানির মতো পড়ে যাবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, এবং যাদের পান করতে দেয়া হবে ফুটন্ত হামিম পানি, যা তাদের নাড়িভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে গলিয়ে দেবে। সূরা মুহাম্মদ আয়াত নং 15। 2. গাসসাক। গাসসাক হচ্ছে অধিক ঠান্ডা পানি, যা অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে পানযোগ্য নয়। এটি বিষাক্ত রকমের ঠান্ডা। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হচ্ছে হামিম ও গাসসাক, অতঃপর তারা একে আস্বাদন করুক। সূরা সাদ আয়াত 57। 3. সদিদ। পরকালে কাফিরদের স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। এতে তারা অনন্তকাল জ্বলতে থাকবে। তাদের দেহ থেকে গোশত ও চামড়া গলিত হয়ে গড়িয়ে পড়বে। সেটা অত্যন্ত দুর্গন্ধ ও ঘন হবে। মানুষের চামড়া এবং পচা রক্তের দুর্গন্ধে এবং মানুষের পোড়া মাংসের দুর্গন্ধে ঘন হয়ে পড়বে চারপাশের থকথকে পরিবেশ। এই দুর্গন্ধময় পুজগুলোকে সদিদ বলা হয়। এটি হবে জাহান্নামীদের খাবার, অর্থাৎ অন্যান্য জাহান্নামীদের গা থেকে গলিত পচা দুর্গন্ধযুক্ত চামড়া, মাংস ও পচা রক্তের মিশ্রণকে পুজ আকারে গ্লাসে ভরে খাওয়ানো হবে। এটির নাম হচ্ছে সদিদ। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের প্রত্যেকের জন্য পরিণামে জাহান্নাম রয়েছে এবং পান করানো হবে গলিত পুজ, যা তারা খাওয়ার পরে মৃত্যু যন্ত্রণা অনুভব করবে, কিন্তু তাদের মৃত্যু ঘটবে না এবং এরপর কঠোর শাস্তি ভোগ করতে হবে। সূরা ইব্রাহিম আয়াত 0-17। 4. গাদের মতো পানি। জাহান্নামীরা আযাব ভোগ করতে করতে তৃষ্ণার্ত হয়ে পড়বে। তারা তখন পানি চাইবে। তখন তাদেরকে গাদের মতো পানি দেয়া হবে। তা পান করার মাত্রই মুখমণ্ডল ঝলসে যাবে। এই পানি জাহান্নামীদের বাধ্য করা হবে খাওয়ার জন্য। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আমি জালেমদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি, যার বেষ্টনী তাদের পরিবেষ্টন করে রাখবে। তারা পানি চাইলে তাদের দেয়া হবে গলিত ধাতুর পানি, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। এটা নিকৃষ্ট পানীয় আর জাহান্নাম থেকে কত নিকৃষ্ট আশ্রয়। সূরা কাহফ আয়াত 29। 5. দড়ি। জাহান্নামীরা যখন খাবার চাইবে তখন তাদের সামনে দড়ি উপস্থাপন করা হবে। এই দড়ি এক ধরনের দুর্গন্ধময় বিষাক্ত কাঁটা। এর দ্বারা দোজখীদের ক্ষুধা নিবারণ হবে না। এরপরেও দড়িকে খাদ্য হিসেবে গ্রহণ করতে হবে জাহান্নামীদের। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, দড়ি অর্থাৎ কাঁটার জাল ছাড়া তাদের অন্য কোনো খাদ্য নেই। সেটি তাদের মোটা তাজাও করবে না এবং ক্ষুধা নিবারণের কাজে আসবে না। সূরা গাশিয়া আয়াত 6-7। 6.
গিসলিন। দোজখীদের দেহ থেকে প্রবাহিত রক্ত ও পুজের সমষ্টিকে বলা হয় গিজলিন। এটি হবে দোজখীদের নিকৃষ্ট খাবার। এই ধরনের পচা খাবার তারা জাহান্নামীরা ক্ষুধা মেটাতে চাইলেও এই খাবার খেয়ে তাদের ক্ষুধা মিটবে না, কারণ এটি হবে মূলত জাহান্নামীদের রক্ত ও পুজের সমষ্টি। আল্লাহু আকবার। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে সূরা হাক্কার ৩৫ থেকে ৩৭ আয়াতে রব্বুল আলামিন বলেন, অতএব আজকের দিনে তার এখানে কোনো সুরিদ তথা সুপেয় পানি নেই, আর নেই কোনো খাদ্য। তাদের জন্য রয়েছে গিজলিন। অপরাধী ছাড়া কেউই সে খাদ্য খাবে না। ৭. জাক্কুম। জাক্কুম এক ধরনের বিষধর বৃক্ষের ফল, যা জাহান্নামের তলদেশে উৎপন্ন হয়। এই ফল অত্যন্ত ভয়ঙ্কর। এর দ্বারা জাহান্নামীদের শারীরিক কোনো ফায়দা হবে না, বরং জাক্কুম ফল খাওয়া মাত্রই জাহান্নামীদের শারীরিক যন্ত্রণা আরও বেড়ে যাবে। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই জাক্কুম গাছ পাখির খাদ্য হবে, গলিত তামার মতো পেটে ফুটতে থাকবে, যেরকম পানি পাতিলের মধ্যে ফুটতে থাকে। সূরা দুখান আয়াত ৪৩ থেকে ৫০। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখুন। আমাদের সবাইকে মাফ করে দিন। আমাদের সবাইকে জান্নাত নসিব করুন। আমিন। আমার প্রিয় মুসলিম ভাই, বন্ধু এবং বোনেরা, এবার জেনে নেই যে সহজ ১০ আমলে জাহান্নাম থেকে মুক্তি পাবেন। মানুষ সৃষ্টিকুলের সেরা জীব হলেও অন্যায়, অনাচার, পাপাচারে লিপ্ত। এতদ সত্ত্বেও আল্লাহ তাআলা মানুষকে সুযোগ দিলেন পাপমুক্ত হওয়ার, তওবা করে সঠিক পথে ফিরে আসার। এজন্য তিনি যুগে যুগে পাঠিয়েছেন অসংখ্য নবী রাসূল। এরই ধারাবাহিকতায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেন। তার আনিত ধর্ম ইসলাম ও আল্লাহর প্রেরিত কিতাব কোরআনে কারীম মানুষকে জাহান্নাম থেকে মুক্তির পথ দেখায়। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং জাহান্নাম থেকে মুক্তির প্রত্যেক মানুষের আকাঙ্ক্ষা ও চেষ্টা দরকার। নিয়মিত ইবাদত বন্দেগীর পাশাপাশি এমন কিছু সহজ আমল রয়েছে যা মানুষকে খুব সহজে জাহান্নাম থেকে মুক্তির পথ সুগম করে। এমনই কিছু আমলের কথা উল্লেখ করা হলো। গীবত মুক্ত জীবনযাপন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রম রক্ষা করে, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। সুনানি তিরমিজি ১৯৩১। দৈনিক ৩৬০ বার তাসবিহ, তাহলিল ও তাকবীর আদায় করা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক আদম সন্তানকে ৩৬০টি গ্রন্থির উপর সৃষ্টি করেছেন, আর প্রতিটি গ্রন্থির কিছু সদকা রয়েছে। সুতরাং যে ব্যক্তি ওই সংখ্যা পরিমাণ আল্লাহু আকবার বলল, আলহামদুলিল্লাহ বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সুবহানাল্লাহ বলল, আস্তাগফিরুল্লাহ বলল, মানুষের চলার পথ থেকে পাথর, কাঁটা অথবা একটি হাড় সরালো, ভালো কাজের আদেশ করল কিংবা মন্দ কাজ থেকে নিষেধ করল, এবং সব মিলে ৩৬০ সংখ্যক পুণ্যময় কাজ করল, সে ওই দিন এমতাবস্থায় সন্ধ্যা যাপন করল, সে নিজেকে জাহান্নাম থেকে দূরে করে নিল। সহিহ মুসলিম ২২২০। ৪০ দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একাধারে ৪০ দিন তাকবীরে উলার প্রথম তাকবীর সঙ্গে জামাতে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে দুটি জিনিস থেকে মুক্তি দেবেন। ১. জাহান্নাম হতে মুক্তি ও ২. মুনাফিকি হতে মুক্তি। সুনানে তিরমিজি ২৪১। বেশি বেশি দান করা। সাহাবী হযরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও এক টুকরো খেজুর সদকা করে হয়। সহিহ বুখারী ১৪১৭। জাহান্নামের আযাব থেকে মুক্তি চেয়ে দোয়া করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ৩ বার আল্লাহ তাআলার কাছে জান্নাত প্রার্থনা করে, জান্নাত তখন বলে, হে আল্লাহ, তাকে জান্নাতে প্রবেশ করান। আর যে ব্যক্তি ৩ বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম তখন আল্লাহ তাআলার কাছে বলে, হে আল্লাহ, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। সুনানে তিরমিজি ২৫৭২। জোহরের ফরজ নামাজের পূর্বে এবং পরে ৪ রাকাত নামাজ আদায় করা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জোহরের আগে ৪ রাকাত এবং পরে ৪ রাকাত নামাজ আদায় করবে, মহান আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন। ইবনে মাজাহ ১১৬০।
মানুষের সঙ্গে মধুময় আচরণ। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের জানিয়ে দেব না কোনো ব্যক্তির নাম জাহান্নামে হারাম এবং জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম? যে ব্যক্তি মানুষের কাছাকাছি জনপ্রিয়, সহজ সরল, নম্রভাষী ও সদাচারী। সুনানে তিরমিজি 2488। চোখকে গুনাহ থেকে হেফাজত করা। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জাহান্নামের আগুন দুটি চোখকে স্পর্শ করবে না। 1, আল্লাহ তাআলার ভয়ে যে চোখ ক্রন্দন করে। 2, আল্লাহর রাস্তায় যে চোখ পাহারা দিয়ে রাত পার করে। সুনানি তিরমিজি 1639। ফরজ রোজার পাশাপাশি বেশি বেশি নফল রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। সহিহ বুখারী 1894। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই একদিনের বিনিময়ে তার থেকে জাহান্নামকে 70 বছর দূরে রাখবেন। সহিহ বুখারী 2840। কন্যা সন্তানদের ভালোভাবে লালন পালন করা। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ভিখারিনী দুটি কন্যা সঙ্গে করে আমার কাছে এসে কিছু ভিক্ষা চাইল। আমার কাছে একটি খেজুর ছাড়া আর কিছু ছিল না। আমি তাকে তা দিয়ে দিলাম। খেজুরটি সে দুভাগ করে কন্যা দুটিকে দিয়ে দিল। তা থেকে সে নিজে কিছুই খেল না। এরপর সে উঠে বের হয়ে গেল। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এলে তার কাছে ওই ঘটনা শোনালাম। ঘটনা শুনে তিনি বললেন, যে ব্যক্তি একাধিক কন্যা নিয়ে সংকটাপন্ন হবে এবং সে তাদের সঙ্গে সদ্ব্যবহার করবে, সে কন্যা সন্তান তার জন্য জাহান্নামের আগুন থেকে অন্তরাল হবে। সহিহ বুখারী 1418। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।